ये संसारायण शरणगतं गंगा। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজ দিনটা ছিল মার্চের 13 তারিখ। আজ থেকে দোল পূর্ণিমা পড়ে গেছে, তাই জন্য আজকে পুজো আছে অনেকের বাড়িতেই, তেমনই আমাদের বাড়িতেও পুজো আছে। আমাদের বাড়িতে বলতে গেলে আমার শ্বশুর বাড়িতে, কাকা শ্বশুরের বাড়িতে আজকে পুজো। আর লক্ষ্মীনারায়ণ পুজো মানেই জানো কতটা খাটনি আর কতটা জোগাড় করতে হয়। তাই দিদা আর কাকিমা তো সকাল থেকেই শুরু করে দিয়েছিল তোড়জোড়। আমি একটুখানি বেলা করে গেছিলাম, আমার 9:30টায় যাওয়ার কথা ছিল, বেজে গেছিলো 10:30, কারণ আমাকেও এই দিকটা গুছিয়ে যেতে হয়েছিল। পুরোহিত যেটু বলেই ছিল যে 12:30টার পর আসবে, তো সেই কারণে আমাদের তাড়াহুড়ো তেমন কিছু লাগেনি, ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো সবটা। আর এই পুচকেটাকে দেখো না, আমি ঘন্টা বাজাতে বসিয়ে দিয়েছিলাম, খুব ছটপট করছিল তো, তাই দেখো কি সুন্দর ঘন্টা বাজাচ্ছে। ये संसारायण शरणगतं गंगा। তো কাল তো দোল, তোমাদের কার কি প্ল্যান আছে দোলে বলো? কে কতটা রং মাখবে, কে কতটা আবির মাখবে? আজকে থেকেই তো ঠিক করে রেখেছো যে কে কাকে রং লাগাবে, কে কাকে রং লাগিয়ে ভূত করবে। আমাদের ছোটবেলাটাও ঠিক এরকমই ছিল। বড় হওয়ার সাথে সাথে আমিও না রং থেকে অনেকটা দূরে চলে গেছিলাম। তবে ছোটবেলায় এমনটাই হতো যে কাল আমি কাকে রং মাখাবো সেটা আগে থেকেই ঠিক করে রাখতাম। আর জল দিয়ে বেলুন ফোলানো, সেগুলো তো উফ, সেই সব দিনগুলো আলাদাই ছিল। তারপরে রং খেলার পর শেষে গঙ্গা স্নান করা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, কাঁকড়াটা ঠিক ওইটুকুই ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম মাকড়সা, তারপরে কাছ থেকে দেখতেই ভাবলাম না, ওটা তো কাঁকড়া, এতটাই ছোট ছিল। কিসে বলো তো, ওই যে আমাদের তীরকাঠি লাগানোর জন্য যেই কাদাটা আনা হয়েছিল গঙ্গা থেকে, সেই কাদার মধ্যে ছিল ওইটুকু কাঁকড়া। এইদিকে চলছে যজ্ঞের প্রস্তুতি, তার আগে হয়ে গেছে অঞ্জলি পর্ব, আর যে পাঁচালিটা পড়া হয় সেগুলো সব হয়ে গেছে। এখন যজ্ঞের প্রস্তুতি চলছে। যতক্ষণ না যজ্ঞের প্রস্তুতি চলছিল, আমাদের পুরোহিত জেঠু অনেক রকমের কথা বলছিল বাবা মার শিক্ষা নিয়ে। সত্যি বাবা মার হাতে যতটা থাকে বাবা মা ততটা করে, তারপর তো দায়িত্ব ছেলে মেয়েরও। তবে এটা কি বলো তো, বাবা মার সাপোর্ট পেলে না ছেলে মেয়েরা আরও অনেকটা উঁচুতে যেতে পারে। অনেকে আবার কি হয়, বাবা মার সাপোর্ট পেয়েও সেটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারে না। আর অনেকের ভাগ্যেই জোটে না যে বাবা মা তাদেরকে সাপোর্ট করবে। তো একটাই কথা বলবো, যে হয়তো এখন যারা রিলেশানে আছো বা কিছু, অনেকেরই মনে হবে যে না, বাবা মা আমাদের খারাপ চায়, বাবা মা আমাদের খারাপ চায়। বাবা মা কারোরই কোনো দিনও খারাপ চায় না, এটা বলা ভুল যে বাবা মা আমাদের খারাপ চায়। বাবা মা সবসময় চায় কি, তাদের ছেলে মেয়েরা ভালো থাকবে। হ্যাঁ, এবার কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, আমি তাদের কথা বলছি না। পৃথিবীতে বেশিরভাগ বাবা মাই চায় যে আমাদের সন্তানরা যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। কখনোই কোনো বাবা মা চায় না যে তাদের ক্ষতি হোক। হে দেখা, ফোকলাটা দেখা, ফোকলাটা দেখা। তো এরপর হোমযজ্ঞ শুরু হলো, আর হোমের যে আগুনটা দেখো, আমাদের তো এত ভালো লাগছিল দেখতে। আর কিছু কিছু ভিডিও বা ফটো আমি ক্লিক করেছি, মানে আলাদাই লাগছিল হোমের আগুনটা। তোমাদের দেখানোর জন্য আমি দুটো ফটো অ্যাড করে দিলাম, তোমরা দেখবে যে কতটা ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এদিকে হোম চলতে থাকলো। ओम भूर्भुवः स्वाहा ओम भूर्भुवः स्वाहा। हेलो हेलो रेडी। अग्निमित्ताय नवोग्नोहारिं देवाय शान्ति कर्मणे वीरवे स्वस्ति। আচ্ছা, আর একটা কথা বলো তো, এই যে দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয়, কারা কারা তোমরা ন্যাড়া পোড়া করো?
আমি তো ভাই যতদিন বিয়ে হয়নি ততদিন ধরে নিজে একা দায়িত্ব নিয়ে ন্যাড়াপোড়া করতাম। আর আমি যখন বানাতাম ন্যাড়াটাকে তখন আমাদের পাড়ার সমস্ত বাচ্চারা আসতো আমার কাছে, মানে ওরাও আনন্দ নিত আর কি। তবে দায়িত্ব নিয়ে আমি একা বানাতাম, সব কিছু করতাম। তেমন কিছু জোগাড় করতে পারতাম না, কাদের ওখানে কেমন ধরনের নিয়ম আমি জানি না। আমি এটাই করতাম, বাতাসা, নকুলদানা এরকম আনতাম, তারপরে মানে একটা প্লেটে সাজাতাম, একটু আবির, ধূপ, তারপরে ধরো মোমবাতি এরকম নিয়ে আগে পুজো করতাম, গঙ্গার জল ছিটিয়ে শাকভাজি উলু দিয়ে পুজো করতাম ন্যাড়াটাকে। তারপরে আগুন নিয়ে চারিপাশে ওই যে ছড়াটা বলে সেই ছড়াটাই তারপর আর কি ন্যাড়াটাকে জ্বালিয়ে দিতাম। ও হ্যাঁ, আলু দিতে একদম ভুলতাম না, আলু পোড়া তো সবাই জানো কেমন লাগে খেতে। যাই হোক, এদিকে আমাদের পুজো হয়েই গেছে বলতে গেলে, তো কিছুক্ষণ তারপরে পুরোহিতের সাথে গল্প করলাম, তারপরে গেছিলাম বাড়ির পুজো দিতে, কারণ এটা তো আমার প্রতিদিনের ডিউটি, এটাকে মিস করলে হবে না। আমার রাধা গোবিন্দকে তো রং লাগাতেই হবে। সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম পুজো দিতে। পুজো দিতে দিতে হঠাৎ মনে পড়লো যে রং তো দেবই, একটু অন্যরকম কিছু করা যাক। তাই জন্য আবির দিয়ে আমি লিখলাম যে, প্রথমে ভেবেছিলাম রাধে রাধে লিখবো, তারপরে না, যেহেতু আমার রাধা গোবিন্দ একসাথেই আছে তাই লিখলাম জয় রাধা গোবিন্দ। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেলে আজ আর রাধা মাধবকে স্নান করাবো না, আজ তো হোলি খেললো, কাল স্নান করিয়ে দেব। তারপরে গেলাম প্রসাদ নিতে কাকিমার কাছে। এই এদিকে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরটা, নারায়ণটাকে তো নিয়ে চলেই গেছে পুজো হওয়ার পর। তারপর প্রসাদ খাওয়ার পর এদিকে গেলাম খিচুড়ি ভোগ। সন্ধ্যায় গেছিলাম ন্যাড়াপোড়া দেখতে, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম। তো আমার খুব ভালো লাগলো যে এই 2 বছর আমি করতে পারছি না, যেহেতু বিয়ের আগের বছরটাই খুব চাপ ছিল, সেই বছর হয়নি। আর এটা বিয়ের আমার প্রথম বছর। এই বছরেও দেখলাম পাড়ার ছেলেপিলেগুলো মিলে কিছুটা মানে বড়রা কিছুটা সাহায্য করেছে। ওরা করেছিল ন্যাড়াপোড়া, আর কতটা বড় ন্যাড়াটা দেখতে পাচ্ছ। আর চারিদিকে দেখো কত লোক, মানে কত দর্শক ন্যাড়াপোড়া দেখতে, বড় থেকে ছোট সবাই এসেছিল। আর সবার হাতেই একটা করে ফোন ছিল, সবাই ক্যামেরাবন্দি করছিল যেটা আগুনটা জ্বলছিল ন্যাড়ার। আর আগুনটা যে কতটা উচ্চতায় উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় ছিল ন্যাড়াপোড়াটা। পাশে দেখো একতলা বাড়ির সমান একটা বাড়ি, ওটা আমাদের ক্লাব আর কি, তারও অনেকটা উঁচুতে আগুনটা উঠছে, মানে কতটা উচ্চতায় আগুনটা হয়েছিল। তো খুবই ভালো লাগলো। আর আমাদের পুচকেটাকেও নিয়ে গেছিলাম, ও এটা প্রথম দেখলো ন্যাড়াপোড়াটা, ওর প্রথম এক্সপিরিয়েন্স হলো যে ন্যাড়াপোড়া কেমন হয় আর না হয়। আর ওর ছড়াটাও প্রায় বেশ মুখস্থ হয়ে গেছে, ওকে আমি অনেকবার শুনিয়েছি তো, বলেছি তো, ওর ছড়াটা অনেক। একটুখানি বলতো ছড়াটা। আজ আমাদের কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।